আরো অনেক মেসাল দেখানো যেহেতু সময় নেই, আমি আরেকটা মেসাল দেখাই। আচ্ছা, আমরা নামাজে কি করি? হাত কয়বার উঠাই? একবার উঠাই না? তারা তো বারবার উঠায় নাকি? তা আমরা নামাজে রফিয়াদাইন করি, হাত উঠাই খালি তাকবীরে উলার সময়, তাকবীরে তাহরিমার সময়। আর তারা নামাজে তারা হাত তুলে বারবার। এখন তারা চিন্তা করলো যে হানাফিদেরকে তো রফিয়াদাইনের হাদিস শুনায়া কাবু করা যাবে না, এখন তাদেরকে কাবু করাইতে হবে তাদের ইমামের কথা দিয়ে, তাদের ইমামের কথা দিয়ে। যদি আবু হানিফার নামে একটা লাগাই দেওয়া যায়, আবু হানিফার একটা বর্ণনা এরকম পাওয়া যায় যে আবু হানিফাই বলছে যে তোমরা নামাজে বারবার রফিয়াদাইন করবা, তাহলে আর হানাফিরা কই দেব? হানাফিরা তাহলে কই পালাবে? হানাফিরা তাহলে কি কোথায় পালাবে? তখন আর হানাফি আলেমরা কি জবাব দিবে? এই দেখেন একটা বই, মাসনুন সালাত ও দোয়া শিক্ষা, লিখতে আবু আব্দুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। তার অনেক পরিচয় আছে। একটা পরিচয় হলো পিস টিভির আলোচক, পিস টিভির আলোচক, আর বাকি পরিচয় বললাম। এই বইয়ে আপনি রফিয়াদাইনের বহস খুলেন ৭৯ নম্বর পৃষ্ঠায়, ৭৯ নম্বর পৃষ্ঠায় উনি দেখেন কি করছেন। উনি বলতেছে লক্ষণীয় যে হানাফি মাযহাবের বিশিষ্ট মুহাদ্দিস আল্লামা আইনি হানাফি রুকুতে যাওয়ার আগে, পিছে যাওয়ার আগে, রুকুতে যাওয়ার আগে দু হাত তোলার ব্যাপারে ইমাম আবু হানিফা সম্পর্কে লিখেছেন। ইমাম আবু হানিফা হতে বর্ণিত যে রুকুতে যাওয়ার সময় রফুল ইয়াদাইন ত্যাগ করলে গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। মানে আবু হানিফাই বলছে কেউ যদি রুকুতে যাওয়ার সময় রফুল ইয়াদাইন না করে, হাত না তোলে, তাহলে সে কি হবে? গুনাহগার হবে। এখন আপনারা কই পালাবে? এখন আলে হাদিস এসে যদি ধরে তোমাদের ইমামই তো বলছে রফুল ইয়াদাইন বারবার না করলে কি হবে? রুকুতে যাওয়ার সময় রফুল ইয়াদাইন না করলে গুনাহগার হবে, তখন তো আমি খামোশ হয়ে যাবো। তাই তো, তাহলে এখন কি করা? উনি নিচে রেফারেন্স দিচ্ছে ওমদাতুল কারি। কি রেফারেন্স দিচ্ছেন? ওমদাতুল কারি, হানাফিদের কিতাব। কিন্তু ওমদাতুল কারি লিখছেন, এটা বুখারী শরহ, লিখছেন বদরুদ্দিন আইনি। উনি হানাফি ছিলেন, উনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখছেন ওমদাতুল কারি, একদম খন্ড ৫ নম্বর খন্ড ২৭২ নম্বর পৃষ্ঠা। এখন আপনাকে বলবেন তাহলে তো শেষ। হানাফিদের কিতাব থেকেই উনি দেখাই দিচ্ছেন যে ইমাম আবু হানিফাই বলছে রুকুতে যাওয়ার সময় রফুল ইয়াদাইন না করলে, হাত না তুললে গুনাহগার হবে। আমি আপনাদের জন্য এই হলো ওমদাতুল কারি, এই হলো ওমদাতুল কারি শরহ সহিহুল বুখারী, বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ লেখা। আপনি রফুল ইয়াদাইনের বহসে যান, দেখেন কি আছে রফুল ইয়াদাইনের বহস। উনি বলতেছেন, বদরুদ্দিন আইনি বলতেছেন, ওয়াহুকি আন দাউদ ইজাউহু ফি তাকবীরাতিল ইহরাম। ইমাম দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন তাকবীরে তাহরিমার সময় রফুল ইয়াদাইন করা, তাকবীরে তাহরিমার সময় রফুল ইয়াদাইন করা, হাত তোলা ওয়াজিব। কি বলছে? ওয়াজিব। ওয়াবিহি ক্বালা ইবনু সাইয়ার মিন আসহাবিনা। ইবনু সাইয়ার উনি আমাদের মাযহাবের একজন ব্যক্তি, উনিও বলেছেন হ্যাঁ রফুল ইয়াদাইন তাকবীরে তাহরিমার সময় রফুল ইয়াদাইন করা কি? ওয়াজিব। ওয়াহুকি আন বাদিল মালিকিয়া। অনুরূপ ভাবে কোন কোন মালিকি আলেমের থেকেও, মালিকি মাযহাবের আলেম থেকেও এরকমই বর্ণিত হয়েছে যে তাকবীরে তাহরিমার সময় হাত তোলা রফুল ইয়াদাইন করা কি? ওয়াজিব। ওয়াহুকি আন আবি হানিফা। আর আবু হানিফা থেকে বর্ণিত আছে মা ইয়াক্তাদিল ইসমা বিতারকিহি, যে কেউ যদি তাকবীরে তাহরিমার সময় রফুল ইয়াদাইন না করে, হাত না তুলে, তাহলে সে গুনাহগার হবে। তাহলে সে কি হবে? গুনাহগার হবে। তো এখানে কথা চলতেছে তাকবীরে তাহরিমার সময় রফুল ইয়াদাইন না করলে কি হবে? হাত না তুললে গুনাহগার হবে। আবু হানিফা এটা বলছেন। আর উনি তরজমার মধ্যে লিখে দিয়েছেন রুকুতে যাওয়ার আগে দু হাত তোলার ব্যাপারে আবু হানিফা বলছেন যে রফুল ইয়াদাইন করবে না, সে গুনাহগার হবে। সে কি হবে? গুনাহগার হবে। এই হলো তাদের খেয়ালতের অবস্থা। এরপর দেখেন উনি কি লিখতেছেন, অতএব প্রতিটি মুসলিমের আল্লাহকে ভয় করে গোরামি ও মিথ্যার আশ্রয় বাদ দিয়ে সহিহ হাদিসের উপর কি আমল করা উচিত। আল্লাহ তৌফিক দান করো, আমিন। এই ওয়াজটা কি হানাফিদের করা উচিত না ওনার নিজেরই করা উচিত? ওনার নিজেরই করা উচিত। নিজেই মিথ্যা কথা লিখতেছে, আবার নিজেই বলতেছে মিথ্যার আশ্রয় বাদ দিয়ে কি সহিহ হাদিসের উপর আমল করা উচিত, সহিহ হাদিসের উপরে আমল করা উচিত। এই হলো আমাদের পিস টিভির একজন সম্মানিত আলোচক, বংশাল মাদ্রাসার প্রিন্সিপাল শহীদুল্লাহ খান মাদানী সাহেবের একটা খেয়াল রফুল ইয়াদাইন বিষয়। এরকম তারা জায়গায় জায়গায় করে। এখন সময় নেই, কিছু বললাম, আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি।